প্রবাসী স্ত্রীর উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গ কর্তন করলেন সাকিব নামের এক যুবক। এই ঘটনা জানাজানি হতেই পুরো এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। এমনকি এই ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এরা তো কোনো জীবনেও শুনিনি আমরা, যেটা যে ঘটনা এলা তো মনে করেন যে এরা কখনো দেখিনি বা শুনিনি। আমি ওর বাড়ি পর্যন্ত আসলাম কিন্তু ঘরে ঢুকতেই পারিনি। তো স্থানীয়রা জানান ৩ বছর আগে দুই পরিবারের সিদ্ধান্তে ধুমধাম করেই সাকিব ও সুইটির বিয়ে হয়। অভাবে সংসারে সচ্ছলতা ফেরাতে দুই পরিবারের সম্মতিতেই ১ লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। আর বিদেশে গিয়েই পাল্টে যান সুইটি। সেখান থেকেই দুজনের মধ্যে শুরু হয় মান অভিমান। প্রবাসী স্ত্রী সুইটি বর্তমানে জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। বিদেশে যাওয়ার পর স্বামীর কাছে কোনো টাকা পাঠাননি তিনি। উল্টো স্বামীকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন সুইটি। এতে স্ত্রীর উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গ কর্তন করেন হতভাগা স্বামী সাকিব। এ সময় তিনি নিজের গলা কাটারও চেষ্টা করেন। পার্শ্ববর্তী আমাদের বাড়ি, আমার মামাতো ভাই হচ্ছে সাকিব। সে বিয়ে করার পরে আর্থিক অবস্থা খুব একটা ভালো না। পরামর্শ করে, বাবা মার সাথে পরামর্শ করে, শাশুড়ি শ্বশুরের সাথে পরামর্শ করে বিদেশ পাঠিয়ে দেয়। বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে সুইটি, ওর স্ত্রী সুইটিকে বিদেশ পাঠায় ফ্যামিলিগত করে মেনটেন করে। তো বিদেশ পাঠার পর দীর্ঘ কিছুদিন থাকার পরে সে বাড়িতে টাকাও পাঠিয়ে দেয় না, স্বামীর সঙ্গে যোগাযোগ করে না। তারপরে যোগাযোগ যেতটুকু করে ঝগড়া ফাসাদ হয়, এইটুকু আমরা জানি। তারপরে চিল্লাচিল্লি হওয়ার পরে বাসায় এসে দেখি সে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে আলাদা করে রাখে, নিজে আত্মহত্যা করার জন্য গলায় ছুরি চালার পরে তারপরে পাড়া প্রতিবেশী চিল্লা পাল্লা করার পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সাকিব আমার ভাস্তা হচ্ছে ওনার বউ মনে করেন যে ১.৫ বছর বিদেশে গিয়েছে। বিদেশে যাওয়ার পর তার সাথে মনোমালিন্য তেমন হয় না, এই কারণেই সে এরকম একটা সম্ভাব্য ঘটনা ঘটাইছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পরে রক্তাক্ত অবস্থায় সাকিবকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় সাকিবকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এখনো চিকিৎসাধীন রয়েছে সে। 25 বছর বয়স্ক এক যুবক আমাদের কাছে উপস্থিত হয়েছিল। সে ব্যক্তিগত কোনো কারণে তার গোপনাঙ্গ নিজে কেটে ফেলেছে। তার নিজস্ব স্বীকারোক্তিতে আমরা ব্যাপারটা জেনেছি। আমরা চিকিৎসক হিসাবে তার প্রাথমিক যে চিকিৎসা সেবা দরকার আমরা সেটা নিশ্চিত করে আমাদের সদর হাসপাতাল থেকে পরবর্তী চিকিৎসার জন্য আমরা রেফার করছি রাজশাহী মেডিকেল কলেজ। আমরা আশা করি বাকি চিকিৎসা ওখানে পেয়ে রোগী সুস্থ হয়ে ফিরে আসবে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে। এই ঘটনার পর থেকেই সাকিবের বাড়িতে ভিড় করছেন অনেকেই।